শ্রীরাম। মাননীয় তোলামুল, চোরেদের পার্টি, ধর্ষকদের পার্টি, জিহাদিদের, জঙ্গিদের পার্টি। শেষ পর্যন্ত সভাটা হলো তো পুলিশ বাবা পার করেগা। আরে এখানে তো পারমিশন দেয়নি, হাইকোর্টে গিয়ে বাধা দিয়েছে। আজকে মন্দির বাজার, যে মন্দিরে আমি পুজো দিয়ে বাবা মহাদেবের মাথায় জল দিয়ে তার চরণে ফুল দিয়ে আশীর্বাদী ফুল নিয়ে তিলক কেটে এসেছি, সেই মন্দির বাজারে সভাটা হলো। এইভাবে আটকানো যাবে না। আমরা এর থেকেও বড় বড় গুন্ডাকে দেখেছি। এই গুন্ডারা বেশিক্ষণ কথা বলতে পারেনি। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলেছে। আমি আপনাদের সবাইকে, আমার দেবতুল্য কার্যকর্তা, সমর্থক, শুভানুধ্যায়ী, আপনারা এমন একটা পার্টি করেন, আপনারা আমরা যে পার্টি রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্র প্রথম এবং নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে, তার নাম ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ম্যাচ করে না, ওটা ইঁদো পুকুর। আর এই সামনেই সাগর, কপিল মুনির আশ্রম। ভারতীয় জনতা পার্টি হলো মহাসাগর। সদস্য সংখ্যা কত জানেন বিজেপির? পশ্চিমবঙ্গের পপুলেশনের থেকে বেশি, 13 কোটি মেম্বার। শুধু ভারত চালাচ্ছে না, 21টা রাজ্যে বিজেপি ক্ষমতায়। दिल्ली का जीत हमारी है, अब बंगाल का बारी है। महाराष्ट्र का जीत हमारी है, अब बंगाल का बारी है। हरियाणा का जीत हमारी है, अब बंगाल का बारी है। बिहारे देख लेना, डबल सेंचुरी मोदी मोदी। ममता बनर्जी रात्रियो लालू प्रसादेर बेटा 202টা আসনে মোদিজির বিকাশ আর নীতিশ কুমারজির সুশাসন জিতে গেল। আমি এই কর্মসূচিতে চমকানি ধমকানি বাধা দেওয়ার পরেও মাথা উঁচু করে লড়াই করেছে নবেন্দু সুন্দর নস্কর জেলা সভাপতি এবং তার পুরো জেলা কমিটি, মহিলা মোর্চা, যুব মোর্চা, তফসিলি মোর্চা, ওবিসি মোর্চা, সবাই মিলে মাইনরিটি মোর্চা। আমি প্রত্যেককে নতমস্তকে কৃতজ্ঞতা জানাই। দীপঙ্কর জানা আছেন আমাদের এই এলাকার নেতা, কাকদ্বীপের নেতা, সুন্দরবনের নেতা, দক্ষিণ 24 পরগনার নেতা, যাকে দল এই দক্ষিণ 24 পরগনার বিভাগের দায়িত্ব দিয়েছে, সেই দীপঙ্কর জানা আছেন। সাধারণ সম্পাদকগণ বিকাশ প্রামাণিক, সুনির্মল দাস, গৌর সুন্দর ঘোষ অ্যাডভোকেট, বোন অর্পিতা হালদার, গত লোকসভার আমাদের প্রার্থী এলাকার মানুষ অশোক পুরকাইত, এই বিধানসভার কনভেনার প্রসাদ হালদার এবং মন্দির বাজার যেখানে এই সভা, তার মন্ডল প্রেসিডেন্ট সৌমিত্র প্রামাণিক সহ আমাদের বোন রেবেকা মোল্লা আছে। হাত ভেঙেছে, হাতের ভিতরে এখনো হাতের ভিতরে প্লেট লাগানো আছে, মাথা নত করেনি। এইরকম অজস্র কার্যকর্তা মঞ্চে আছে। আমি সময়ের অভাবে সকলের নাম না বলে একজন অভিনন্দন, রাজ্য থেকে এসেছেন রাজ্য কমিটির সদস্য আমাদের, বলছি অনুপমকে চিনাতে হবে, আমাদের অনুপম ঘোষ মহোদয়, যিনি এই সভার ব্যবস্থাপনা সহ সমগ্র দেখভাল করছেন। সকলকে ধন্যবাদ জানাই।
আপনারা জানেন যে আজকে পরিবর্তন সংকল্প যাত্রা গত কয়েক মাস ধরে নরেন্দ্র মোদীজি এই কর্মসূচির উদ্বোধন করেছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। পরিবর্তন সংকল্প যাত্রা কেন? এই পশ্চিমবঙ্গের হিত গৌরব ফিরাতে হবে, বাংলার গৌরব ফিরিয়ে আনতে হবে এবং 15 বছর ধরে এই রাজ্যকে তিলে তিলে সর্বনাশ যারা করেছেন সেই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে। আমি স্পষ্টভাবে বলতে পারি, প্রতিটা গ্রাম এলাকার খবর থাকে, এখানে যদি এই মমতার পুলিশকে হাতে পায়ে দড়ি বেঁধে রেখে দেওয়া যায়, এরা যদি থানার ভিতর থেকে বেরোতে না পারে আর ভয় যদি কাটাতে পারেন, এই জেলাতে বিজেপির সঙ্গে লড়াই হবে আইএসএফ এর। তৃণমূলের কোনো চান্স নেই, তৃণমূলের কোনো চান্স এই জেলায় নেই। এটা কঠিন সত্য। এই জেলার মানুষ পরিত্রাণ চায়, এই জেলার মানুষ মুক্তি চায়। শুধু বিজেপির কার্যকর্তা যুবক ছেলেরা, আমাদের দিদি বোনেরা কন্যারা নয়, এই জেলার রাষ্ট্রবাদী মুসলিমরা, এমনকি যারা একটা সময় অরূপ ভদ্রের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে দক্ষিণ 24 পরগনা জেলায় প্রতিষ্ঠা করার কাজ করেছিলেন, তারাও আজকে তারাও চান পরিত্রাণ আসুক। এই তৃণমূল দল কোনো দল নয়। এই তৃণমূল দলকে আমিও ছুড়ে ফেলে এসেছিলাম। আমি যদি সেদিন নন্দীগ্রামের মানুষকে নিয়ে লড়াই না করতাম, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতেন না। আর আপনার আলালের দুলাল ভাইপোকে দিল্লি থেকে এনে সবার ঘাড়ে মাথার উপর চাপিয়ে দিয়েছেন। তৃণমূলের এখন নতুন কালচার, লাল চুল কানে দুল, তার নাম তৃণমূল। আপনাদের এখানে যারা 2011 সালের আগে থেকে তৃণমূল কংগ্রেসটা করেছে, পোস্টার টাঙিয়েছে, পতাকা টাঙিয়েছে, সিপিএম এর সঙ্গে লড়েছে, আজকে তাদের জিজ্ঞেস করুন তো কি অবস্থা। এখানকার যিনি বিধায়ক আছেন, সেই বিধায়ক তার পরিবারের কাউকে বাকি রাখেনি। কাকা কাকি, খুড়া খুড়ি, পিসি জেঠি ভাস্তি, ভাইপো ভাইজি, নাতি পুতি, শালা শালি, কেউ বাকি নেই। সবকে গুঁজে দিয়েছে, সব জায়গায় ঢুকিয়ে দিয়েছে। লজ্জা লাগে? মন্দির বাজারের এমএলএর পুত্র এসএসসি দুর্নীতিতে চাকরি যায়, তালিকায় নাম জয়প্রেম হালদারের বেটা সন্দীপ হালদার, তার চাকরি চলে গেছে। আজকে এই অবস্থা দেখছেন। তার বউকে এখানে পঞ্চায়েতের প্রদান করেছে। পঞ্চায়েতে ভোট হয়েছে, হ্যাঁ কি না বলুন? ভোট হয়েছে? দিতে পেরেছেন কেউ ভোট? ভোট দিতে পারেননি, নমিনেশন দিতে পারেননি, গণনা কেন্দ্রে যেতে পারেননি। এই কেন্দ্রে 4 লক্ষ ভোটে অশোক পুরকায় ধরেনি। পুলিশকে সাথে নিয়ে গণনা এজেন্টদের বের করে দিয়ে যা খুশি করেছে গণনা কেন্দ্রে লোকসভা নির্বাচনে। আর আমার কাছে একেবারে লিখিত তথ্য আছে, মথুরাপুরে, জয়নগরে, ডায়মন্ড হারবারে, যাদবপুরে 4000-এর বেশি ক্যামেরা ভোটের দিন বেলা 2টো থেকে 4:30 বন্ধ রেখে ব্যাপক হারে ছাপ্পা মেরেছে। এরা কারা? এরা গণতন্ত্র ধ্বংস করছে। এত যন্ত্রণা কেন এসআইআর নিয়ে? এত যন্ত্রণা কেন? পায়ে কাঁটা ফুটে গেছে কেন? তেড়িং বিড়িং করে পিসি লাফাচ্ছে কেন? কারণ পিসি জেনে গেছে যে মৃত, ভুয়া, একাধিক জায়গায় নাম আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা, তাদের নাম ভোটার তালিকায় 7ই ফেব্রুয়ারি 2026 থাকবে না। সংখ্যাটা 1 কোটির উপরে যাবে, নিচে নামবে না। তাই পিসি বুঝে গেছে
যে এবারের লড়াই কঠিন লড়াই। আজকে এসআইআর কোনো নতুন নয়। স্বাধীনতার পরে ভারতের নির্বাচন কমিশন 8 বার এসআইআর করেছে, এটা নবম এসআইআর। 2002 সালে এসআইআর হয়েছিল, 2003 সালে ভোটার লিস্ট বেরিয়েছিল। এই পশ্চিমবঙ্গে 26 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। ওই তালিকাতে সবেদন নীলমণি, মমতা ব্যানার্জি একা 2004 সালে 98,000 ভোটে দক্ষিণ কলকাতা থেকে জিতেছিলেন। এসআইআর এর বিরোধিতার মানে এই যে গোসাবা দিয়ে, স্বরূপনগর দিয়ে, বসিরহাট দিয়ে, এই যে হাজারে হাজারে পিল করে বাংলাদেশ থেকে সব অবৈধ অনুপ্রবেশকারীরা এসেছেন, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা ধরা পড়েছে কাকদ্বীপে, ধরা পড়েছে রায়দিঘিতে, ধরা পড়েছে ক্যানিংয়ে, ধরা পড়েছে বারুইপুরে। 5,000 10,000 টাকা নিয়ে অবৈধ আধার কার্ড, অবৈধ রেশন কার্ড, অবৈধ ভোটার তালিকায় নাম উঠেছে। কয়েকদিন আগে আমি বলেছিলাম কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন গর্তে, পিল করে সাপেরা বেরিয়ে আসছে। এই সন্দেশখালীতে দেখুন, শাহজাহান জেলের ভিতরে থেকে, কারণ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে থাকা জেল, মোবাইল ফোন ইউজ করে মাছ মাংস খেয়ে ওখান থেকে ফোনে ফোনে এই অবৈধ অনুপ্রবেশকারীদের দিচ্ছে বিয়ে। লোকে কি ভাষা! আজকে এসআইআর কে সফল করুন আপনারা, কি হিন্দু কি ভারতীয় মুসলিম একযোগে এসআইআর কে সফল করুন। নইলে এরা আমাদের রেশন খাচ্ছে, খাদ্য জেহাদ। এরা আমাদের বোনেদের কন্যাদের তুলে নিয়ে যাচ্ছে, লাভ জেহাদ। এরা আমাদের জমি দখল করছে, ল্যান্ড জেহাদ। এরা আমাদের ধর্ম পালনে বাধা দিচ্ছে, ধর্ম জেহাদ। আর সর্বোপরি ভোট জেহাদ। সকালবেলা বুথ জাম করে, লাইন দিয়ে, বুথ দখল করে ভোট করে আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 15 বছর এই মন্দির বাজারে, কুলপিতে, রায়দিঘিতে, কাকদ্বীপে, পাথর প্রতিমাতে, সাগরে, জয়নগরে, কুলতলিতে, গোসাবাতে আপনি যান, কোন গ্রামে যুবক ছেলে নেই। সব পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে চলে গেছে, কাজ নেই। উড়িষ্যাতে যান, দেখবেন মুখ্যমন্ত্রী রাজীব সিনহা নামক একজন ব্যক্তি বা একজন দুর্নীতিগ্রস্ত আইএসকে দিয়ে যেভাবে রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করে পঞ্চায়েত পুরসভা ভোটে লুট করেছিলেন, উনি ভাবছেন যে নির্বাচন কমিশনটা সেই রকম। অতএব উনার এই ধরনের কথাবার্তার কোনো মূল্য নেই। উনি ক্ষমতা হারানোর ভয়ে আর যে ছবি আসছে পিলপিল করে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ ছাড়ছেন, আর বিএসএফ বর্ডার খুলে দিয়েছে, আর বাংলাদেশের বিজিবিও বাংলাদেশি লোকেদেরকে গ্রহণ করে নিচ্ছে। এই দৃশ্য দেখার পরে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মৃত ভোটার, ফেক ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি, অবৈধ ভোটার এবং বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সমর্থনে ক্ষমতায় আছেন বলে ক্ষমতা হারানোর ভয়ে এসব চিঠি লিখছেন। এর কোনো বাস্তবতা নেই, এর কোনো যৌক্তিকতা নেই। অত্যন্ত যুক্তিসঙ্গত আন্দোলন তীব্র করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর বেশি দিন ক্ষমতায় নেই, এই সময়ে আন্দোলন তীব্র করতে হবে এবং এর একমাত্র সমাধান হচ্ছে তৃণমূল কংগ্রেসকে আগামী নির্বাচনে পরাস্ত করা, নো ভোট টু মমতা, এই আওয়াজ সর্বত্র তুলতে হবে। আমরা নিশ্চিতভাবে চাইব, যেহেতু পশ্চিমবঙ্গে কংগ্রেসের রাজত্ব, সিপিএমের রাজত্ব, তৃণমূলের রাজত্ব মানুষ দেখেছেন, বিজেপির রাজত্ব মানুষ দেখেননি। বিজেপিকে আনুন। যে ধরনের উন্নয়নের কাজ দিল্লিতে, হরিয়ানায় হচ্ছে, উত্তরপ্রদেশে, উড়িষ্যায় হচ্ছে,
মহারাষ্ট্রে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিহারে হচ্ছে, সেই কাজগুলো আমরা এখানে মানুষকে দেব। কারণ বিজেপি পরিচালিত প্রত্যেকটি রাজ্য বিজেপির সংকল্পপত্র এবং নরেন্দ্র মোদীজির আদর্শে পরিচালিত হয়। তাই মানুষ বিজেপিকে আনুন, আমরা আপনাদেরকে পরিত্রাণ দেব এই অত্যাচারীদের হাতে। দাদা, বিএলওরা বলছে যে তাদের উপর কাজের চাপ দেওয়া যাচ্ছে না, আবার বিএলওরা বলছে তার বিএলওদের উপর এই যে কাজের চাপ বাড়াচ্ছে। কোন বিএলও বলছে? একটা মিছিল কলকাতায় করেছিল পিছন থেকে, তৃণমূল থেকে। সেই মিছিলে অনেক চ্যানেলই বিএলও খুঁজে পাইনি। এগুলো কেউ বিএলও নেই, বিএলও মিছিলে ছিলেন। দাদা বিএলও 2 ছিল, ওটা তো বললাম, ও তো তাদেরকে সাপ্লাই করেছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা তাদের পাঠিয়ে মিছিল হয়েছে। কালকে যেমন মমতা ব্যানার্জি বনগাঁতে মিছিল করবেন, তিনি মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের জড়ো করবেন, আর আমি সাঁইথিয়াতে মিছিল করব রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের সাথে নিয়ে। দাদা বিএলও 2 এটা একজন দেখে কি হবে? আপনি যদি আজকে স্বরূপনগরের বর্ডারের চিত্র দেখেন, তাহলে দেখতে পাবেন কি অবস্থা করে রেখেছিল। এই এলাকাতেও গোসাবা 14টা দ্বীপ নিয়ে, একটা দ্বীপে বিএসএফ আছে, 13টা দ্বীপে আপনার মৎস্যজীবী সেজে হাজারে হাজারে অবৈধ অনুপ্রবেশকারী দিয়ে এখানে যারা 24 পরগনা তো অবিভক্ত ছিল, পরে উত্তর আর দক্ষিণ হয়েছে, যারা অরিজিনাল লোক আজকে সর্দার প্রামাণিক, এই যে যারা মূলত বা অন্যান্য যে সম্প্রদায় ও তার সঙ্গে নিশ্চয়ই রাষ্ট্রবাদী ভারতীয় মুসলিম, এদের যে প্রকৃত যারা নাগরিক, তারা তো আজকে কার্যত শেষ হয়ে গেছে, লুম্পেনদের হাতে চলে গেছে। স্বাভাবিকভাবে এদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির লড়াই, এ লড়াই সাংবিধানিক লড়াই নয়, সংবিধানকে চ্যালেঞ্জ করে লড়াই। দাদা চিঠি দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে বেসরকারি ডাটা এন্ট্রি অপারেটরকে কাজে লাগানো যাবে না। কেন এই প্রশ্ন কেন? তারা কি সরকারি লোক নেই? আপনার বিএসকেতে যাদের ঢুকিয়েছে বাংলা সহায়তা কেন্দ্র, সব তৃণমূলের ক্যাডার, ওয়েবেলের মাধ্যমে, ওয়েবেলের মাধ্যমে থার্ড পার্টি, তার কোনো রেসপন্সিবিলিটি নেই। ভোটার তালিকায় নাম, এই যে আজকে কাকদ্বীপে ধরা পড়লো ডাটা এন্ট্রি অপারেটর, হাইকোর্ট থেকে বেল নিয়েছে, এফআইআর হয়েছে। কাকদ্বীপের এসডিও ডাইরেক্ট ইনভলভ এতে, এবং কাকদ্বীপে আপনারাই দেখিয়েছেন, আপনাদের চ্যানেল 30,000 টাকা করে নিয়ে তাদের আধার কার্ড এবং এপিক কার্ড করে দেওয়া হয়েছে। সেই আপনার লিঙ্ক এবং ওটিপি এদের হাতে দেওয়া উচিত নয়, কারণ এরা সরকারি কর্মচারী নয়, এদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন, ক্ষমতা হারানোর ভয়ে বলছেন, এবং এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। জয় শ্রীরাম। প্রধানমন্ত্রী যাচ্ছেন, ধ্বজ সেখানে তোলা হবে, স্বাভাবিকভাবে সামনেই বিধানসভা নির্বাচন, হিন্দু ভোটে কি ডিভিশন আপনারা করছেন? দেখুন, আমরা প্রত্যেকটা মানুষের সমর্থন চাই। আজকের মিটিংয়েও প্রথম সারিতে রেবেকা মোল্লা ছিল। আমরা প্রত্যেকটা মানুষের সমর্থন চাই, কিন্তু মুসলিমদের ভোট আমরা বড় অংশে পাই না, কারণ তাদেরকে ইমাম মুয়াজ্জেমদের দিয়ে তাদের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ধর্মীয় লাইনে প্রচার করে। আমরা উন্নয়নের কথা বলি আর তারা ধর্মীয় লাইনে প্রচার করে। আমরা তাদের ভোট চাই না, এ কথা আমি অন্তত কোনোদিন বলিনি। আমি বলেছি পাই না। আমি সেই কারণে বারে বারে বলি, নন্দীগ্রামে আমি হিন্দুদের ভোটে এমএলএ হয়েছি। 64,000 মুসলমান ছিল, 400 আমাকে দিয়েছে, আর মীনাক্ষী মুখার্জি দাঁড়িয়েছিল সিপিএমে, তাকে 1200 দিয়েছে। বাকি সব ভোট মমতা ব্যানার্জিকে দিয়েছে। এবারে তারা যদি তাদের ঘুম ভাঙে, তারা যদি বিজেপিকে ভোট দেয়, সমস্যা নেই। মোদিজির কোনো একটা কর্মসূচি হিন্দুর জন্য, মুসলিমের জন্য নয়, সব ভারতবাসীর জন্য। অতএব এটা আমাদের খুব স্ট্যান্ড ক্লিয়ার। এবং এদেরকে বোমা বাঁধাচ্ছে, বোমা ছড়াচ্ছে, মারছে, জেল খাটাচ্ছে, এদেরকে ব্যবহার করছে। এর আগে যখন আমি কালী পুজোর উদ্বোধনে এসেছি, আমাকে 6 জায়গায় যারা বাধা দিয়েছে, তারা মূলত এদেরকে এই
লেঠেলের কাজে, গুন্ডামির কাজে ব্যবহার করেছে। এরা যেদিন ভালো বুঝতে পারবে আলাদা কথা। আর হিন্দুদের ঐক্যবদ্ধ হতে এই কারণে বলছি, কারণ হিন্দুরা ধর্মাচরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে পুলিশ এবং মমতা ব্যানার্জির দ্বারা বাধা প্রাপ্ত হচ্ছে। কোথাও দুর্গা ঠাকুর ভাঙছে হাওড়ার শ্যামপুরে, কোথাও কার্তিক ঠাকুর ভাঙছে বহরমপুরের বেলডাঙ্গাতে, কোথাও কালী ঠাকুর ভাঙছে, কোথাও বজবজের নোদাখালীতে লক্ষ্মী ঠাকুর ভাঙছে। রিসেন্ট এখানে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছে, কোনো মুসলিম তুলেনি, মমতার পুলিশ তুলেছে। সরস্বতী পুজো করার জন্য যোগমায়া দেবী কলেজের ছাত্রীকে হাইকোর্টে যেতে হয়েছে। কেন এই জিনিস হবে? আমার ধর্ম পালনে বাধা কেন দেবে? হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে থানায় বড় বড় কন্ডিশন লেখা হয়, ডিজে বাজাবেন না, বাজনা বাজাবেন না, অমুক করবেন না, তমুক তারিখের মধ্যে বিসর্জন দিতে হবে, রাত্রে মূর্তি পাহারা দিতে হবে, সিসিটিভি লাগাতে হবে। এত শর্ত হিন্দুদের উপর চাপান কেন? মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি হিন্দুদের আঘাত করে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন কেন? মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন কেন? মমতা ব্যানার্জি 2024-এর 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেছিলেন রাম মন্দিরের বিরুদ্ধে কেন? তার উত্তর তৃণমূলকে দিতে হবে। মমতা ব্যানার্জি সম্প্রতি এই বছর দুর্গাপূজায় পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করতে গেছেন কেন? হিন্দুদের অপমান করার জন্য। পিতৃপক্ষ আমাদের শুভ নয়। যাদের বাবা মা গত হয়েছেন তারা পিণ্ড দেওয়ার জন্য গয়া যান পিতৃপক্ষে। আপনি পিতৃপক্ষে উদ্বোধন করেন এবং বৃষ্টি পড়ছে, ছাতা ব্যবহার করেননি, একটা কাপড় ব্যবহার করেছেন এবং সেই কাপড়টা কানটাকে বের করে রেখে। কেন? কানে কি জল পড়ে না? আমাদের বরণ পর্ব এখন প্রথমে আমরা আমাদের মাননীয় বিরোধী দলনেতার হাতে আমাদের মধুরাপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে সম্মানীয় সভাপতি এটি ত্রিশূল তুলে দিলেন। ভারত মাতা কি। এবারে আমাদের এই জেলারই ভূমিপুত্র আমাদের বিভাগের কনভেনার, নবনির্বাচিত কনভেনার মাননীয় শুভঙ্কর জানা মহাশয় বরণ করে নিচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, এবং সেই সঙ্গে আমাদের লোকসভার প্রার্থী মাননীয় অশোক পুরকাইত মহাশয় একটি শাল ও একটি ত্রিশূল দিয়ে বরণ করে নিচ্ছেন। এছাড়া বরণ করে নিচ্ছেন এখানকার পূজা কমিটি পক্ষ থেকে একটি ত্রিশূল তুলে দিল কৌশিক। এবারে আমাদের এখানকার মন্ডল সভাপতি সৌমিত্র তার পক্ষ থেকে, মন্ডলের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন এবং উপহার তুলে দিচ্ছেন মাননীয় বিরোধী দলনেতার হাতে। বলেন ভারত মাতা কি, ভারত মাতা কি। আর কেউ যদি মাননীয় আমাদের প্রিয় নেতা ছবি নিতে দে। শাহজাহান তো সামনে না থেকেও আছে, এই ব্যানার্জিকে সরাতে হবে যাতে শাহজাহানরা জেলের সাজাটা প্রকৃত খাটে। কারণ ওখানে আছে মাছ মাংস খাচ্ছে, মোবাইল ফোন ইউজ করছে, ভিতর থেকে অপারেট করছে, তার ব্যবস্থা মমতা ব্যানার্জি তার জেলকে দিয়ে করে দিচ্ছে। কারণ ইডি সিবিআই আলাদা জেল নেই, এই মামলাগুলো এই রাজ্য থেকে ট্রান্সফার
পরিষ্কার করা উচিত। আর এই রাজ্যের জনগণের উচিত মূল সমস্যা যেখান থেকে অর্থাৎ মমতা ব্যানার্জি তার হাত থেকে শাসন ক্ষমতা কেড়ে নেওয়া। আগামী কয়েক মাসের মধ্যে ভোট আসছে, ভোটের আপনি ভাবছেন যে ওখানে রাজীব সিনহা আছে, যেমন রাজীব সিনহাকে দিয়ে পঞ্চায়েত ভোটটা লুট করেছেন, পৌরসভা ভোট লুট করেছেন, ওইটা ভাবছেন। ওখানে রাজীব সিনহা নেই, আবার দাদা সবাইকে রাজীব সিনহা ভাবছেন। আবার দাদা চাকরি পাচ্ছিরা যে কাজটা করিয়েছেন রাজীব সিনহাকে দিয়ে ভাবছেন ইলেকশন কমিশনকেও সেইভাবে হয়তো বিরোধীরা ব্যবহার করে। এখানে রাজীব সিনহা নেই, আর এসব কাজ ইলেকশন কমিশন করে। দক্ষিণ 24 পরগনা আবার দাদা চাকরি প্রার্থীরা পথে, চাকরি প্রার্থীরা আবার পথে, তারা আজকে পথে নেমেছে আবার চাকরি। বসে থাকতে হবে, এলাম বাড়ি চলে গেলাম হবে না। কি বলবেন তিনি মন্দিরে উঠছেন, এবং মন্দিরের মধ্যে বসে করছেন। আজকের এই মন্দির বসে করলেন এই মুহূর্তে এই ছবি আমরা অসংখ্য মানুষ মন্দিরের মধ্যে বসে আছে। দেখার জন্য আজকে তিনি এসছেন। আমরা উপস্থিত আছি মন্দির বাজার শিব মন্দিরের প্রাঙ্গণে। তিনি আসছেন, পুজো দিচ্ছেন, মন্দিরে পুজো দিয়ে আর অল্প কিছু প্রবেশ করবেন এই মন্দির চত্বরে। আমরা সরাসরি উপস্থিত আছি। ফিরে যাচ্ছেন, তিনি মঞ্চে প্রবেশ করবেন। আর অল্প কিছুক্ষণ পরে সেই ছবি আমরা তুলেছি সরাসরি দিয়ে নিউজ বাংলার খুবই দর্শক দেখতে পাচ্ছেন। সরাসরি তিনি এগিয়ে চলেছেন, তিনি মঞ্চে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যে। এবং ঢাকি সহকারে অসংখ্য মানুষ তার পিছনে দৌড়ে যাচ্ছে। আমার শরীর দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আজকের দিয়ে নিউজ লাইভে। দেখুন আজকে অসংখ্য মানুষের ঢল নেমেছে এই শুভেন্দু অধিকারী আসার জন্য। আজকে যাচ্ছি সরাসরি একদম পুজো মন্দিরে দিয়েছেন ওই পূজা, এই মন্দিরটা পুজো দিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি দেখতে পাচ্ছি আজকের কড়া নিরাপত্তার মাধ্যমে শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছেন মন্দির বাজার এই শিবলিঙ্গের মধ্যে পুজো দিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন কড়া নিরাপত্তার মাধ্যমে। আর তিনি আমার গেস্ট দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি তিনি দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আজকের শুভেন্দু অধিকারী ফিরে তিনি মঞ্চে বয়স করবেন কিছুক্ষণের মধ্যে। তিনি এগিয়ে যাচ্ছেন, আমরা তার কাছে শুনিলাম।
পরিবর্তন এবার হবেই 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 হবে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতারা, ভারত মাতার জয় হোক। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মাননীয় অনুপম ঘোষ মহাশয়কে, তিনি তার মূল্যবান বক্তব্য রাখলেন। এখন আবারও আমি অনুরোধ করবো যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ করে আপনারা মাঠে আসবেন এবং যে রাস্তা দিয়ে আমাদের মাননীয় বিরোধী দলনেতা আসবেন সেই রাস্তার উপরে যাতে কোনো বাইক না থাকে, আমি আমাদের কার্যকর্তা যারা আছেন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে পরিকল্পনা নেই। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আসছেন, এখানে যে বিজেপি কর্মীদেরকে যেভাবে অকথ্যভাবে অত্যাচার করা হয়েছে, এখানে যে মা কালী এবং মা জগদ্ধাত্রীর মূর্তি খাওয়া হয়েছে তার প্রতিবাদ করাতে পুলিশের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তৃণমূলের এমএলএ থেকে তার ভাই যেভাবে আমাদের কর্মীদের মারধর করেছে, হসপিটালাইজ করেছে, তার প্রতিবাদে মাননীয় শুভেন্দু অধিকারী আসছেন। আর এখানকার কর্মীদেরকে চাঙ্গা করতে একজন সাধারণ গরিব মানুষের দল চাপা পড়ে। কি শিল্প, কোন জায়গায় আমরা আজকে অবস্থান করছি? লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আজকে আপনাদের এই জেলার জেলার আমি কিছু দায়িত্বে আছি তিনটে লোকসভার, জয়নগর লোকসভা, মথুরাপুর লোকসভা এবং ডায়মন্ড হারবার লোকসভা। এই বিস্তীর্ণ জেলার প্রাকৃতিক ভাবে জিওগ্রাফিক্যাল ভাবে একটুখানি সংকটপূর্ণ জেলা। এখানে সুন্দরবনের মতো জায়গা আছে। এই জেলার অধিকাংশ লোক, প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বা বিদেশে পর্যন্ত কাজের সূত্রে, কর্মসূত্রে বা একটু মুক্তির জন্য নিজের ভিসা ছেড়ে, নিজের বসত ভিসা ছেড়ে অন্যান্য রাজ্য থেকে আপনারা অনেকেই জানেন এই এসআইআরটা কি। একটা ছোট্ট প্রক্রিয়া চলেছে, একটু সহজভাবে সরলভাবে বললে গর্তে কার্বলিক অ্যাসিড দেওয়া হয়েছে, ছেটানো হয়েছে, পিল পিল করে বেরিয়ে দেখতে পাচ্ছেন স্বরূপনগরের হাকিমপুর বর্ডার, উত্তরবঙ্গের হিলিমঠে সেই বর্ডারগুলোর মধ্যে কিরকম পিল পাচ্ছে, শান্তি মেরে যাওয়া লুকিয়ে আপনাদের প্রত্যেক দিন প্রত্যেকক্ষণ আপনাদের সঙ্গে আছি। রাজ্যে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আছেন, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি আছেন, তাদের নেতৃত্বে যত এখানকার হারমত বাহিনী আছে সোজা হয়ে যান, না হলে মাননীয় শুভেন্দু এসেছেন আপনাদের সোজা করে দিয়ে যাবেন। এইটুকুই বলছি, আর বলছি না। তার কারণ আপনারা যে ব্যক্তির কথা শুনতে এসেছেন সেই হিন্দু হৃদয় সম্রাট মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বক্তব্য রাখবেন, তার কথাই আপনারা শুনবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো। তার মূল্যবান বক্তব্য রাখার জন্য।